আসলে কি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পেরেছে? অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতি অনেক নিচে নেমে গিয়েছিল, এমনকি আওয়ামী লীগের সময়ের চাইতেও বিভিন্ন জায়গাতে সন্ত্রাস এবং অন্যান্য বিষয়গুলি অনেক বেশি হচ্ছিল। কিন্তু সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আপনার কি মনে হয় আশানুরূপ উন্নতি করতে পারছেন? কেননা এখনো কিন্তু রাস্তায় মব হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে ধরে আটকে লোকজনকে প্রহার করা হচ্ছে বিভিন্ন দল করার অপরাধে, কিংবা অতীতে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে। দেখুন, আপনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের চাইতেও বেশি বা এটা বলি নাই, অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু হয়েছে, যেমন মাজার ভেঙে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম অবস্থা তো আমরা এর আগে দেখি নাই কখনো, বাংলাদেশে হয়নি। এটা বাংলাদেশে এটা হয়নি। মাজার ভেঙে দেওয়া কিংবা মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া, এটা কিন্তু আমরা দেখি নাই এর আগে। আচ্ছা, তো যেমনটা বলেছেন, আসলে আওয়ামী লীগের সময়টাকে আপনি আলাদা করে মবের কিছু বলার নাই। তাদের টোটাল শাসন ব্যবস্থাটাই ছিল একটা ফ্যাসিবাদী কাঠামো। স্বৈরতন্ত্রের সাথে তো আপনি, হ্যাঁ, স্বৈরতান্ত্রিক কাঠামো, সেটার সাথে আপনি এটাকে কম্পারিজনে নিয়ে যাওয়াটা উচিত না। তো ইন্টারিমের সময় তারা যেটা দেখেছেন, একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছিল, এবং যেটা হয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার ৩-৪ দিন পর্যন্ত আসলে কোনো গভর্নমেন্টে ছিল না, এরকম একটা পরিস্থিতি। এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি দেখেছেন যে শিক্ষার্থীরা জীবন দিয়েছে, জুলাইতে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারাই আইন শৃঙ্খলা এবং ট্রাফিক টোটাল সিস্টেমটা তাদের হাতে নিয়েছিল। এরপরে গভর্নমেন্ট গঠন হয়েছে আস্তে আস্তে করে। তো এখানে যেটা যে ঘাটতি ছিল, এটা আমরা স্বীকার করছি, ইন্টারিমের সময় ঘাটতিগুলো ছিল। কিন্তু এখন তো একটা নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে, তো তাদের জায়গা থেকে তারা যেভাবে করে এই আইন শৃঙ্খলাকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার কথা ছিল, বা এটাকে সংস্কার করার কথা ছিল, অথবা যেভাবে গড়ে তোলা দরকার ছিল, এ জায়গায় আমরা বেশ ঘাটতি লক্ষ্য করছি। এক্ষেত্রে দেখবেন যে আপনি ইতিমধ্যে যেটা বিভিন্ন তথ্যপাত্রে আমরা পেয়েছি, প্রায় 800 খুনের ঘটনা ঘটেছে, এবং বিএনপি নেতাকর্মীদের পারস্পরিক দ্বন্দ্বের মাঝেও এখানে প্রায় 100-র বেশি খুনের ঘটনাগুলো ঘটেছে। এরপরে বিরোধী দলে যারা আছে, আমাদের শেরপুরে আপনি জানেন নির্বাচন আগে মুহূর্তে জামাতের উপজেলা সেক্রেটারি বিএনপির হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গাইবান্ধাতে 2 জনকে হামলা করা হয়েছে, তার মধ্যে 2 জন শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন। তো এই যে বিষয়গুলো, এটা আসলে আমরা কামনা করি না। আমরা মনে করি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি তার পূর্ণ মনোযোগটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিবেন। এবং আপনি দেখেন রিসেন্ট টাইমে ক্যাম্পাসে যে ঘটনাগুলো ঘটেছে, ছাত্রদল তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এই ক্যাম্পাসটা আমাদের, এখানে কারো মানে জায়গা হবে না, এটা আমাদের দখলে থাকবে। এবং ভিসি সহ ক্যাম্পাসের প্রক্টর শিক্ষকদেরকে হচ্ছে তারা আঙ্গুল তুলিয়ে হুমকি দিচ্ছে। ঢাকা কলেজে আপনি দেখেছেন যে একটা দোয়ার অনুষ্ঠান, জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়ার অনুষ্ঠান ছিল, সেখানে গিয়ে ছাত্রদল হামলা চালিয়েছে। ঢাকা আলিয়াতে আপনি দেখেছেন যে শুধুমাত্র তারা হামলা চালায় না, পরে বহিরাগত গিয়ে সেখানে ওনাদের যুব দলের নয়ন, তার নেতৃত্বে হেলমেট পরে সেখানে হামলা চালানো হচ্ছে, বহিরাগত হামলা হল দখল করার জন্য। তো এই যে ওভারঅল কালচারগুলো, দর্শনের ঘটনা তো অহরহ ঘটছে, চাঁদাবাজি, ছিনতাই, এই ঘটনাগুলো ঘটছে। তা আমরা এটা কামনা করি না, কিন্তু আমাদের দাবিটা হচ্ছে যে সরকার এখানে পূর্ণ মনোযোগ দিবেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার যে দায় রয়েছে, দায়িত্ব কর্তব্য রয়েছে, তিনি প্রত্যেকটা বাহিনীকে যে সুসংগঠিত করা, অথবা তাদের অতীতে ফ্যাসিবাদে তারা যে ভঙ্গুর একটা পরিস্থিতি তৈরি করেছিল সেখান থেকে তাদেরকে উদ্ধার করা,